ছাত্ররাই আমার প্রাণ, ছাত্রীরা আমার প্রাণ। আমি সেই মোটিভেশন, আমাকে কেউ বলে নাই আমার নিজেও অসুস্থ, আমি আমার ডায়াবেটিস, তবু আমি মনে করি এটা আমার জন্য ভালো। আমি দেখলাম আমার কারা আমার ছাত্রছাত্রী, আমার কারা আমার মেয়েরা, আমি দেখতে চাই তাদের অভাব, তারা কি বলতে চায়, তাদের মুখ কী বলে, তাদের অভিব্যক্তি কী। বাংলাদেশ একটা তৃতীয় শ্রেণীর বিশ্ববিদ্যালয় হয়ে আমরা কিন্তু কোনো কর্মযোগ্য বাদ রাখিনি, অর্থাৎ কিনা আমরা ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব হতে চাই। এবং এই জন্য তাদেরকে আমরা মোটিভেশন, আজকে আমরা তাদেরকে মোটিভেশন দিলাম যে হোয়াট উই আর, আমরা কারা। আমরা হতে পারি ছোট্ট বিশ্ববিদ্যালয়, আমরা হতে পারি গাবতলীতে, কিন্তু ইট ডাজ নট ম্যাটার। ঢাকা শহরে জায়গা পাওয়া, আপনারা নিশ্চয়ই জানেন, জায়গা পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। আমাদের যে বিশ্ববিদ্যালয়ে প্রায় 5,50,000 বর্গ স্কোয়ার এরিয়া আছে, এইখানে আমরা সীমাবদ্ধ। শুধু তাই নয়, এর মাঝে একটা খেলার মাঠ আছে ছোট, এবং উপরে আমরা ছাত্রদের জন্য খেলার মাঠ এবং অডিটোরিয়াম করতে যাচ্ছি। এটা একটা যুগান্তকারী পদক্ষেপ। আমরা ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়কে যেই একটা এর কর্মযোগ্য চলমান আরও সক্রিয় করার জন্য আমরা ছাত্রবান্ধব হতে চাই, এবং সেই জন্য আমরা গতকাল আমরা বাস চালু করেছি, এবং এটা এই বাস চালু করা বিআরটিসির আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়েছে, তারা আমাদের বাস দিবে। ইনিশিয়ালি আমরা একটা রুট, দুইটা রুটে চালু করেছি, ধামরাই এবং আমরা করেছি ডিওপি পর্যন্ত, অর্থাৎ গাজীপুর পর্যন্ত। এটা আমাদের প্রথম পদক্ষেপ। ছেলেরা যে আমরা যদি বলি যে সরকারি বিশ্ববিদ্যালয় যারা ছাত্র তারাই ইনোভেটিভ, নট নেসেসারি। আমি দেখি আমার খুলনা বিশ্ববিদ্যালয় প্লাস 2টা প্রাইভেট ইউনিভার্সিটিতে অভিজ্ঞতার আলোকে বলছি, রিয়েলি আই টেল ইউ ওয়ান থিং, একটা কথা আমি জোরে বলতে পারি, উচ্চস্বরে বলতে পারি, এবং অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলতে পারি, এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা খুবই ইনোভেটিভ, এবং তারা দেখাচ্ছে যে প্রযুক্তি, বর্তমান যে প্রযুক্তি, এই বিশ্বায়নের যুগে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই যে জিরো এমিশন, আমরা জিরো বলছি পভার্টি, জিরো আনএমপ্লয়েড, এই যুগে তারা নিজকে কীভাবে খাপ খাইয়ে নিতে পারে। এবং আমরা শিক্ষা ব্যবস্থা কিন্তু সেইভাবে আমরা ওবি লার্নিং দিচ্ছি, আমরা ইউনিভার্সিটির অ্যাক্রেডিটেশন কাউন্সিলে গতকালে আমি একটা অনুষ্ঠানে গিয়েছি, আমরা সব কিছু করছি একটাকে ব্লাইন্ডিং, আমরা সব কিছু ছাত্রদেরকে, অর্থাৎ আগামী দিনে যে সংগ্রাম, আগামী দিনে যে আমরা কর্মযোগ, এর সাথে কিন্তু আমরা ইকুইপ করতে চাই। দে আর নট সিটিং আইডল, উই আর নট সিটিং আইডল। আমাদের অ্যাকাডেমিশিয়ানরা যারা ফ্যাকাল্টি আছে তারা কাজ করছেন অত্যন্ত, তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ, এবং তারা অত্যন্ত মেধাবী, তারা পিএইচডি হোল্ডার, উচ্চশিক্ষা তারা করছেন। সুতরাং তাদের যে ধ্যান ধারণা, এটা আমরা বর্তমান যুগের সাথে খাপ খেয়ে, অর্থাৎ কিন্তু ওবি এর মাধ্যমে শিক্ষা দিচ্ছি। আমাদের এখানে ফেসিলিটি, আমরা খেলার মাঠ দিয়েছি, বাস দিয়েছি, মেডিকেল সেন্টার আছে, আমরা উপরে সুন্দর একটা পরিসর, আমরা খেলার মাঠ দিচ্ছি, কনফারেন্স হল করছি ইত্যাদি। কেন করছি? হোয়াই? বিকজ লেট দেম বি এঙ্গেজড উইথ আদার দেন বুকিশ ইনফরমেশন, লেট দেম বি ইকুইপড টু ফাইট উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড। এটাই আমাদের মতো। আপনি বলেন সেন্ট্রালি প্রোগ্রাম এই প্রথম, আসলে এই প্রথম সেন্ট্রালি প্রোগ্রাম করতে কোনো ঝামেলা পোহাতে হয়েছে কিনা, বা কোনো হ্যাসেল পোহাতে হয়েছে কিনা? রাইট, খুবই ভালো প্রশ্ন। আসলে আমরা নতুন করলাম তো, আমাদের 11টা ডিপার্টমেন্ট, আমাদের তত স্টাফও নাই, আমরা আন্ডার স্টাফ, আমাদের এই যদি করার জন্য অভিজ্ঞতা নেই, তবুও আমরা আমাদের নিজের যার সক্রিয় লব্ধ অভিজ্ঞতা, আমাদের চ্যালেঞ্জ ছিল, অনেক প্রবলেম ছিল, যেমন আমরা গেছি, আমাদের উপরে সামিয়ানা ছিল না। ইট ডাজন্ট ম্যাটার, আমরা বাংলাদেশের ছেলে, আমরা বাংলাদেশে রোদ আমাদের ভালো লেগেছে, আমরা করেছি, হয়েছে। আমাদের ম্যানেজমেন্টে কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে, আসলে ভুল ত্রুটির মাধ্যমে আমরা শিখে আমার ভবিষ্যতে এগুলো যাতে না হয় সে ব্যাপারে আমরা সজাগ হব। আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল, আমরা সেন্ট্রালি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা প্রথম ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশে আমাদের রুফটপে প্রোগ্রাম, এটাই আমাদের বড় কথা। আমরা সবাই মিলে কাজ করি, ভুল ত্রুটি থাকতে পারে। কিছুদিন আগে শুনেছিলাম বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, সেগুলো সলভ করে এখন কিভাবে চালাচ্ছেন ইউনিভার্সিটি? আচ্ছা, এটা তো বিওটি বোর্ড অফ ট্রাস্টির ব্যাপার, আমি একাডেমিক সাইডটা দেখি, তবুও আমাকে এটা ইনফরমেশান নিতে হয়। আমি বলবো যে আমরা বাইরে যাই থাকুক, আমরা সবাই কিন্তু কমিটেড, এবং বাইরে নিশ্চয়ই ওনারা এটা সরকার দেখছেন, ইউজিসি দেখছেন, মিনিস্ট্রি দেখছেন, তারা বিভিন্ন স্টুডেন্ট এখানে, আমরা কোনো কিছু হাইড অ্যান্ড সিক নাই। এখানে আমরা বলতে চাচ্ছি যে আসলে বিশ্ববিদ্যালয় চলছে, বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, যে বিওটি ট্রাস্ট কীভাবে হবে, সিন্ডিকেট কীভাবে হবে, ডিসিপ্লিনারি কীভাবে হবে, একাডেমিক কাউন্সিল কীভাবে হবে, কোর্স কমিটি কীভাবে হবে, পরীক্ষা কীভাবে, এইগুলি আমরা দেখছি। হ্যাঁ, ওইটা পাশাপাশি ওইটা আমাদেরকে একটুটা ব্যাহত করে, আমরা যে পরিকল্পনা নিচ্ছি কিন্তু তবুও আমরা এটা অতিক্রম করি, এটা আমাদের চ্যালেঞ্জ।
ঠিক আছে, বাইরে ওনারা করুক, ইনশাল্লাহ এটা আমি মনে করি এটা অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কোনো আমরা বড় করে দেখি না। প্রোগ্রামে বাইরের কোনো স্টুডেন্ট ভিতরে ঢুকে কোনো ঝামেলা না না না, আমার কাছে কোনো তথ্য না। বাইরে আমি মনে করি যারা আমাদেরকে একটা ঘটনা ঘটেছে, আমরা ডিসিপ্লিনারি কমিটি সিন্ডিকেট আমরা ডিসিশন নিয়েছি, তারাও বুঝতে পেরেছেন আসলে বিশ্ববিদ্যালয়টি একটা শৃঙ্খলা জানতে হবে। সুতরাং সেই শৃঙ্খলার আবদ্ধে তারাও আবদ্ধ, তারা হয়তো বুঝতে পারছে। তারা যদি কোনো বুঝতে পারে ভুল, ডেফিনেটলি আমরা তাদেরকে তখন দেখবো, আমরা তাদেরকে নিব কিনা। ভুল ত্রুটি মানুষের হতে পারে, চলার পথে অনেক কিছু হতে পারে। সুতরাং চলার পথে আমরা চলবো না কেন? চলার পথ আমরা চলতেই থাকবো, হতে পারে বাধা বিপত্তি, আমরা এটা অতিক্রম করবো ইনশাল্লাহ। আমরা সবার সহযোগিতা চাই। বিভিন্ন ফ্লোরে গিয়ে দেখলাম আপনি স্টুডেন্টদের সাথে, টিচারদের সাথে কমিউনিকেশন করলেন। আসলে এই বিষয়টা আসলে কেন করলেন, কি জন্য করলেন, কি মনে হয়? আমি তো বললাম, আমি 1991 সন থেকে খুলনা বিশ্ব 2018 বলছিলাম। আমি খুব ছাত্রবান্ধব, আমার শিক্ষায় ছাত্ররাই আমার প্রাণ, ছাত্রীরা আমার প্রাণ। আমি সেই মোটিভেশন, আমাকে কেউ বলে নাই। আমার নিজেও অসুস্থ, আমার ডায়াবেটিস, তবু আমি মনে করি এটা আমার জন্য ভালো। আমি দেখলাম আমার ছাত্রছাত্রী, আমার মেয়েরা, আমি দেখতে চাই তাদের অভাব, তারা কি বলতে চায়, তাদের মুখ কী বলে, তাদের অভিব্যক্তি কী। আমি আমার যতটুকু পেরেছে তাদেরকে উজ্জীবিত করতে চাই, তাদেরকে দেখতে চাই আগামী দিনের জন্য তারা যাতে যোদ্ধা হয়, বাংলাদেশের জন্য যোদ্ধা, পৃথিবীর জন্য যোদ্ধা, নিজের জন্য যোদ্ধা। আমি তাদেরকে যোদ্ধা বানাতে চাই। লেট আস ফাইট টুগেদার। আমি বললাম, আমি এখনো অ্যাক্টিং ভারপ্রাপ্ত, এখনও সরকারের বিবেচনাধীনে আছে আমার এই বিশ্ববিদ্যালয় হওয়া। আমি এখন অ্যাক্টিং ভারপ্রাপ্ত। আমার কাছে আজ অবধি আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি। আই টেল ইউ ওয়ান থিং, আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করা পছন্দ করি। আমার কাছে আজ অবধি কেউ কোনো অভিযোগ নিয়ে, স্যার এটাকে অভিযোগ থাকবেই। আমি অভিযোগগুলিকে আমাদের যে নিয়ম, যে বিধিমালা আছে, আমাদের যে নিয়মকানুন, সেই নিয়মকানুন আদলে আমি আল্লাহর রহমতে সবার দয়ে আমি সলভ করতে পেরেছি। আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি কতগুলি কাজ, যেমন পরীক্ষা। আমি নকলবিহীন পরীক্ষা দিতে আমি ইনশাল্লাহ পেরেছি। আমাকে অনেকে বলেছে, বাট আই ডোন্ট কেয়ার ইট। আমি নিজেই আই লাইক টু মুভ ফরওয়ার্ড। আই টেল ইউ ওয়ান থিং, আমার এটাই ধর্ম। আমি আগে যেতে চাই সবার সহযোগিতা। আমি প্রতিনিয়তই বলি, চলুন সবাই মিলে আমরা কাজ করি। সর্বপরিশেষে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ না আপনার পরিকল্পনা? খুবই ভালো প্রশ্ন। আমার একটা খাতা আছে আমার সামনে, আমি খুললে আমার একটা রোড ম্যাপ আছে। আল্লাহ তাআলা এবং আল্লাহর যদি হুকুম হয়, সবার দোয়ায় আমি যদি বিশ্ববিদ্যালয়ে থাকি, আমার একটা রোড, আমি এটাকে একটাই পরিকল্পনা আমি বলেছি একটু, আমি এটাকে সি ক্যাটাগরি বিষয় থেকে বি ক্যাটাগরি ইনশাল্লাহ নিয়ে যেতে চাই। আমি দেখাতে চাই আমরাও পারি। আমি আল্লাহ তাআলা দেয়, আই এম ডেডিকেটেড। আমি খুবই আনন্দিত আল্লাহ তাআলা আমাকে এখানে যদি সুযোগ ঘটিয়ে দেয়, আমি করতে চাই। আমার পরিকল্পনা আছে এই বিশ্ববিদ্যালয়কে আমি ছাত্রবান্ধব করতে চাই। এখানে অর্থাৎ কিনা একটা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।